আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে যে তোমাদের আগামী 20/7/2024 তারিখে নবম শ্রেণী শিল্প সংস্কৃতি পরীক্ষা আছে। এই পরীক্ষার আসল প্রশ্ন কোনগুলো পরীক্ষা আসবে, এই বিষয়গুলো আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব। তোমরা এই প্রশ্নগুলো সুন্দর করে মেইন বই ধরে তারপর প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে চলো আমরা আলোচনা শুরু করি। দেখো, শুরুতে আমি পৃষ্ঠা নাম দিয়া কয়েকটা পৃষ্ঠা লিখে রাখছি। মূলত এই পৃষ্ঠা করার ভিতরেই তোমাদের সম্পূর্ণ প্রশ্নগুলো লুকায়িত আছে। এখন এই প্রশ্নগুলো খুঁজে কীভাবে বের করবা সেই টেকনিক আমি তোমাদেরকে শিখিয়ে দেব। দেখো, প্রথম বলা আছে কত পৃষ্ঠা? 10 পৃষ্ঠায়। দেখো 10 পৃষ্ঠায় কী আছে একটু খেয়াল করো, মনোযোগ সহকারে খেয়াল করো। আমি তোমাদেরকে বুঝিয়ে দিই, তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করলেই বুঝতে পারবে। দেখো, এই যে ছকের সংক্ষিপ্ত উদাহরণ, মেইন বই 10 পৃষ্ঠায়। এখানে গ্রামের সংস্কৃতি, নগর সংস্কৃতি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি। দেখো, প্রথম বলা আছে নির্দিষ্ট গ্রামের ঘরবাড়ির ধরন কেমন, পার্থক্য আসবে, যেটাকে আমরা তুলনাও বলে থাকি, আসবে পরীক্ষা। তারপরে নির্ধারিত গ্রামের মানুষের খাবার এবং পোশাকের ধরন কেমন, তারপরে শহরের মানুষের খাবার ও পোশাকের ধরন কেমন, পার্থক্য লিখতে বলবে। তারপরে আসতে পারে নির্ধারিত গ্রামের মানুষের ধর্মীয় বিশ্বাস এবং আচার অনুষ্ঠান পালনের ধরন কেমন, তারপর নির্ধারিত শহরের মানুষের ধর্মীয় বিশ্বাস এবং আচার অনুষ্ঠানের ধরন কেমন, এগুলোতে প্রশ্ন আসবে, ঠিক আছে? তাহলে বাকিটা তোমরা পড়ে নেবে ভালোভাবে মনোযোগ সহকারে। তারপরে পরবর্তী প্রশ্ন আছে, দেখো 13 পৃষ্ঠায়, এই অধ্যায়ে আমরা যা করব, কি করবা বা আমরা কি করবা বা কি করব। দেখো আমি একটু বলে দিই, এই যে শুরুতে আমাদের চারপাশে বসবাস করা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দৈনন্দিন জীবনযাত্রা এবং সংস্কৃতি নিয়ে ইচ্ছেমতো মাধ্যমে ছবি এঁকে, নকশা করে, ক্যালিগ্রাফি করে, কোনো কিছু গড়ে বা বুনন করে দলের থিমকে তুলে ধরার চেষ্টা করব, খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো 14 পৃষ্ঠায় বলা আছে পৃথিবী অবাক তাকিয়ে রয়। এই যে আমি বলছি 14 পৃষ্ঠা, পৃথিবী অবাক তাকিয়ে রয় না, একটা গল্প কবিতা আছে। এই কবিতার মূল ভাব কী, মনোযোগ সহকারে পড়ে নিবা, কিন্তু পরীক্ষা আসবে, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর দেখো 17 পৃষ্ঠায় স্বাধীন বাংলাদেশের অবুদ্ধ হয়ে চারুশিল্পীদের অবদান কীরকম ছিল, মানে তাদের চিত্রের মাধ্যমে, ক্যালিগ্রাফির মাধ্যমে কীভাবে মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছে, এই জন্য কি তাদের কী কী উপকারিতাগুলো ছিল। তোমরা যদি এই যে তার কাজগুলো কী কী ছিল, তোমরা এই গল্পটা রিডিং পারলে 17 পৃষ্ঠায় এবং 18 পৃষ্ঠায় তাহলে পেয়ে যাবা। দেখো এখানে বলা আছে এই যে জয়েন আবেদনের কথা, সরকারি চারুকলা ইনস্টিটিউটের কথা, খুবই গুরুত্বপূর্ণ। কীভাবে তারা এই বিষয়গুলো তুলে ধরেছে, সাধারণত যুদ্ধের মূল কাহিনী, চারুশিল্পীরা, তাহলে তোমরা বুঝতে পারবা। শুধু রিডিং পারবে মনোযোগ সহকারে, আর কিচ্ছু না। তারপরে গেল মাত্র আমাদের 17 পৃষ্ঠায়। এখন আছে 25 পৃষ্ঠায় কী আছে দেখি আমরা। এখন 25 পৃষ্ঠায় বলা আছে যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সঙ্গীত শিল্পীদের গুরুত্বপূর্ণ অবদান, মানে কীভাবে গান গেয়ে জনগণকে উৎসাহিত করেছে এবং যারা মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে উৎসাহিত করেছে, তাদেরকে যুদ্ধে সাহস যোগাইছে, কীভাবে শুকাইছে, এই ধরনের কোন কোন শিল্পীর কী কী অবদান ছিল, এগুলো ভালোভাবে রিডিং পড়লে বুঝতে পারবে। আসলে কঠিন কিছু না, আমরা খালি হুমড়ি খেয়ে পারলে হবে না, বুঝে শুনে ভালোভাবে পড়তে হবে, তাহলে ভালো করতে পারবে, পরীক্ষা কমন পড়বে। 26 পৃষ্ঠা গেল, 25 পৃষ্ঠা গেল। এখন আসো আমরা 28 পৃষ্ঠা নিয়ে কথা বলি। 28 পৃষ্ঠায় বলছি কি, এই পাঠে আমরা যেভাবে কাজটা করব সেই কাজগুলো আমরা কীভাবে, প্রথমে আমরা 1971 সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত গান সম্পর্কে জানার চেষ্টা করব। যে 1971 সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে যে গানটা প্রচারিত হয়েছে সেই গানটা আমরা গানটা সম্পর্কে জানার চেষ্টা করব। অন্যত একটি নির্বাচিত গান, শিল্পী, গীতিকার, সুরকারদের নাম জানার চেষ্টা করব। কি গীতিকারক, সুরকারক একজনের নাম জানার চেষ্টা করব। তারপর এসব তথ্যপত্র আমরা বিভিন্ন উৎস যেমন বই, পত্রিকা, ম্যাগাজিন, সংবাদ, গ্রাম্য, এগুলো কোথায় পাবা? এই যে বাবা কি বই, পত্রিকা, ম্যাগাজিন, সংবাদ, গ্রাম্য, চিত্র, ছবি, ভিডিও, সাক্ষাৎকার ইত্যাদির মাধ্যমে সংগ্রহ করব। এই অধ্যায়ের শেষে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে অনুষ্ঠান করব। চমৎকার, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, এটা কি এটা অনুষ্ঠান করতে হবে। আমরা জানি আমাদের পরীক্ষা 5 ঘন্টার, 2 ঘন্টা লিখিত, 3 ঘন্টা ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল মূল্যায়ন। সেখানে কিন্তু এই গানটা আসতে পারে যে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, অনুষ্ঠানটা করতে বলা হতে পারে, ভালোভাবে বুঝে নেবে কিন্তু। এগুলো 28 পৃষ্ঠায়। তারপরে 32 পৃষ্ঠায় দেখো, এই যে 32 পৃষ্ঠায় কী বলা আছে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অভিনয়
শিল্পী ও নৃত্যশিল্পীদের অবদান, মানে কীভাবে তাদের নৃত্যের মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে এই মুক্তিযুদ্ধে সাহস জুগিয়েছিল মুক্তিযোদ্ধাদের, সেই বিষয়গুলো একটু রিডিং মনোযোগ সহকারে পড়লে মেন বই দিয়ে তোমরা বুঝতে পারবে এবং পরীক্ষা ভালো করতে পারবে। ঠিক আছে, শুধু এদিক ওদিক সরাসরি করলে হবে না। তারপরে আসো আমরা 35 পৃষ্ঠা যাই। মুক্তিযুদ্ধে ভারতের শিল্পী সাহিত্যিকদের অবদান। আমাদের দেশের মুক্তিযুদ্ধে ভারতেরা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত ছিল, তাদেরকে অবহেলা করা যাবে না। এবং তারা কীভাবে সহযোগিতা করেছে, তোমরা এই যে 35 পৃষ্ঠা এবং 36 পৃষ্ঠা ভালোভাবে যদি পড়ো তাহলে কিন্তু প্রশ্নগুলো পেয়ে যাবা, তারা কীভাবে কে কীরকমভাবে আমাদেরকে সহযোগিতা করেছিল মুক্তিযুদ্ধের সময়। তারপরে 40 পৃষ্ঠা 42 পৃষ্ঠা দুটো চিত্র আছে। দেখো আমাদের এই যে 40 পৃষ্ঠায় বলা আছে কি তোমরা জানো, এনে বলা আছে এই পাঠে যেভাবে আমরা কাজের অভিজ্ঞতা পাবো, যে আমাদের যেটাকে বলে আমরা জাতীয় স্মৃতিসৌধ 7টা ফলক দিয়ে নির্মিত, এখানে সেই 7টা ফলক কথা বলা আছে এবং এই ফলক অনুসারে তোমাদের 7টা দল গঠন করতে হবে এবং কোন দলে কী কাজ থাকবে, কোন ঘটনা থাকবে সে বিষয়ে আলোচনা করতে হবে। এখন 40 পৃষ্ঠায় এটা অনুষ্ঠান আসবে, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা ভালোভাবে পড়ে নেবে। তারপরে সর্বশেষ আসো 42 পৃষ্ঠায় কী বলা আছে, এই অধ্যায়ে আমরা যা করব। পাঠ্য বইয়ে দেওয়া নির্দেশনার মতো প্রাকৃতিক ও জ্যামিতিক আকৃতি দিয়ে চিত্রের নিয়ম নীতি বৈশিষ্ট্য অনুসরণ করবো, মানে কি বিভিন্ন ধরনের চিত্র আঁকার চেষ্টা করব। আমাদেরকে বলতে পারে বিভিন্ন গাছের চিত্র, একটা মানুষের চিত্র অথবা একটা প্রাকৃতিক চিত্র একে জমা দিতে, কখন ব্যবহারিক পরীক্ষার সময়, মূল্যায়ন পরীক্ষার সময়, আর তোমাকে ওই চিত্রের উপর ভিত্তি করে তোমাকে মার্কিং করা হবে। তাই আজকে সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ। শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমি যেগুলো বললাম এই বিষয়গুলো প্রশ্নগুলো খুঁজে খুঁজে ভালোভাবে পড়ো। আর আমাদের ম্যাথ রুকি অর্জন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকো। আমরা পর্যায়ক্রমে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও চলে আসবো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।